ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার জাতির মানুষ, আমার কওমের মানুষ, তোমরা যে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, তোমাদের মাথাগুলো আল্লাহর দিকে ঝুঁকিয়ে দাও, তোমরা আল্লাহকে স্যালেন্ডার হও। আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, নবীর কথা শুনি নাই, আল্লাহ তোমার বন্ধুর কথা শুনি নাই, তোমার কথা মানি নাই, তুমি মাফ করে দাও। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ সাথে সাথে বান্দাদেরকে মাফ করে দেয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এক নাম্বার পুরস্কার আমার কওমের মানুষ, আমার জাতির মানুষ, তোমরা যদি তওবা করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের প্রতি এত পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টি দিয়ে তোমাদের গাছপালা, তোমাদের ফসলগুলি আল্লাহ এমন ভাবে ঠিক করে দেবে, এমন ভাবে ফসল দেবে। এবছর হওয়ার কথা ছিল ফসল 2 মণ, আল্লাহ এত পরিমাণ বৃষ্টি দেবে, এই বৃষ্টি দিয়ে তোমাদের প্রতি আল্লাহ ফসলগুলো বাড়িয়ে দেয়। বৃষ্টি না হলে মানুষ বহু কষ্টের ভিতর পড়ে যায়। কিছুদিন আগে আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি, আল্লাহ রোদ আর গরম সহ্য হয় না। আল্লাহ বলে, থাম বান্দা থাম, তোকে এমন বৃষ্টি দেব, তুই আবার বৃষ্টি বন্ধের জন্য কান্নাকাটি করবি। কথা ঠিক কিনা? এজন্য তার কওমের মানুষ, তার জাতির মানুষকে বোঝায়নি, সিলিসামা আলাইকুম মিদরারা, ও আমার কওমের মানুষ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদের প্রতি এত বৃষ্টি দেবে, এত রহমত দেবে, তোমাদের গাছগুলোতে দেখবে এত সুন্দর ফসল, এত সুন্দর ফলমূল আল্লাহ দিয়ে দেবে, তোমরা কল্পনাও করতে পারবে না, ভাবতে পারবে না। সুবহানাল্লাহ। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا। 2 নাম্বার পুরস্কার আমার কওমের মানুষ, আমার জাতির মানুষ, তোমরা যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ, তোমাদের মাল, আল্লাহ তাআলা তোমাদের টাকা পয়সার ভিতরে বরকত দিয়ে দেবে। আল্লাহ তাআলা তোমাদের এত পরিমাণ সম্পদ বানাইবে, এত পরিমাণ হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে, তুমি জিন্দেগিতেও কল্পনা করতে পারো না, ভাবতে পারো না আজকে তোমার এত টাকা ইনকাম হবে, রোজগার হবে। কথা ঠিক কিনা? তার কওমের মানুষকে বলে, সম্পদ দেবে এবং সন্তান আল্লাহ তাআলা দান করবেন, নেককার সন্তান, যেই সন্তান তোমার মঙ্গল কামনা করে, যেই সন্তান তোমার মৃত্যুর পরে তোমার জন্য মাগফিরাত কামনা করে, তোমার রবের কাছে, তোমার প্রভুর কাছে, তোমার আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাইবে, এমন সন্তান আল্লাহ তোমাদেরকে দান করবে। আল্লাহ তাআলা তারপর বলেন, ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবে, এমন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে, যেই জান্নাত তোমরা কোনোদিন দেখে নাও, যেই সুখ শান্তি তোমরা কোনোদিন দেখে নাও। দুনিয়াতে একটু সমস্যা হলে মানুষ পেরেশানির ভিতরে পড়ে যায়, কষ্টের ভিতরে পড়ে যায়, মানুষের শরীর থেকে যদি একটু ঘাম বাইর হয় তবে ওই মানুষের কাছে যাওয়া যায় না। কথা ঠিক কিনা? এমন এক জান্নাতের কথা আল্লাহ বলে দিলে কোরআনের ভিতরে, জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং জান্নাত আল্লাহ তোমাদের জন্য রেখে দেবে, যে জান্নাতের তলদেশ থেকে আল্লাহ তাআলা নহর জারি রেখে দেবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন নহর জারি রাখবে, 4টি নহর, দুধের নহর, মধুর নহর, শরাফের নহর, মদের নহর, এক একটা নহরের ভিতরে আল্লাহ 70 রকম স্বাদ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার কওমকে বুঝাইতে চাই,
ও আমার জাতি, ও আমার কওম, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করো না। আজকে হাদিস কোরআনের কথা যদি মিম্বারে বলা হয়, মানুষ এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বাইরে করে দেয়। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বুঝাইতেছে, আমার জাতি, তোমরা কেন আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব স্বীকার করো না? কেন তোমরা বোঝো না? কেন তোমরা আমল করো না? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে যে তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহ থেকে, তোমাদের রব থেকে তোমরা গাফেল হয়ে গেলে? তোমাদের রবকে তোমার শ্রেষ্ঠত্ব মানো না, বড়ত্ব মানো না, বড়ত্ব স্বীকার করো না। তোমরা কেন আল্লাহকে ভুলে আর এক পথে হাঁটো? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ এমন এক আল্লাহ, মৃত্যুর থেকে তোমাদেরকে জীবিত করেছি। মায়ের রেহেমের ভিতরে আমরা মৃত্যু অবস্থায় ছিলাম, আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো বাক ছিল না, কোনো কথা ছিল না, কোনো চলাফেরা করার মতো কোনো শক্তি ছিল না। ওই মৃত্যু থেকে আল্লাহ তাআলা জীবিত করে আবার এই পৃথিবীতে পাঠাইলো। আল্লাহ বলে আমাদের তোমাদেরকে জীবিত থেকে মৃত্যুবরণ করাইব, আবার তোমাদের এই মৃত্যু থেকে আবার আল্লাহ আমি জীবিত করবো, সুম্মা ইলাইহি তুরজাউন। সুতরাং আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। পৃথিবীর কোন জায়গায় তোমরা পালিয়ে থাকতে পারবে না। মনে করতেছো একজন মানুষকে হত্যা করে আমি বেঁচে গেলাম, একজন মানুষকে খুন করে আমি বেঁচে গেলাম, একজন মানুষের জায়গা জমি আত্মসাৎ করে আমি বেঁচে গেলাম। না না না, বাঁচার কোনো সিস্টেম নাই। কিয়ামতের ময়দানে অটোমেটিক আমাকে ধরা খেয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ খলাক